নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই হেলদি ও টেস্টি টমেটো রাওয়া উপমা রেসিপি। ব্রেকফাস্টে উপমা আপনারা অনেকবার বানিয়েছেন। আজকে আমি আপনাদেরকে একটু অন্য পদ্ধতিতে উপমা বানিয়ে দেখাবো। টেস্ট ও ফ্লেভারে একটু অন্যরকম হলেও খুব সহজেই ও চটজলদিভাবে এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করব আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আগে সুজিটাকে ভেজে নেব। আমি এখানে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি মতো সরু দানার সুজি। যে কোনো বাটি কিংবা কাপকে আপনারা কিন্তু মেজারমেন্টের জন্য প্রথমেই নিয়ে নেবেন, তাহলে জলটা মাপের ক্ষেত্রে খুব সুবিধে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবো না। মোটামুটি ভাবে সুজির মধ্যে থেকে যখন একটা গন্ধ বেরোতে শুরু করবে আর এর মধ্যে একটু লালচে ভাব ধরে আসবে, তখন এগুলোকে নামিয়ে রেখে দেবো একটি প্লেটের মধ্যে। ওই সেম প্যানের মধ্যে এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। খুব অল্প তেলেই কিন্তু এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। ফোড়নে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ছোলার ডাল আর দিয়ে দেব হাফ চামচ বিউলির ডাল। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু কাজু এবং বাদাম। লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ভেজে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর কাজুর মধ্যে একটা লালচে ভাব কিন্তু ধরে এসেছে। এই সময় ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচিয়ে রাখা আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটিকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সাথে দিয়ে দেব কিছু সবজি। আমি এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। তো দেখুন, পেঁয়াজটার কালারটা কিন্তু এইভাবে একটু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ নুন ওই টমেটোর মধ্যে দিয়ে দেব, ফলে টমেটোটা খুব সহজে নরম হয়ে যাবে আর মশলাটি কষে নিতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। মিনিট 2-এর মতো এইভাবে একটু কষে নিয়েছি। ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তো দেখুন, টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে এসেছে আর সবজির সাথে খুব ভালো করে কিন্তু মিশে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মাপ করে কিন্তু জলটা দেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম, দিয়ে দেব 3 বাটি জল। আপনারা যতটা সুজি নেবেন তার 3 গুণ জল কিন্তু দিতে হবে। সবকিছুকে এইভাবে একটু মিশিয়ে নেব। নুনটা টেস্ট করে আরো কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব ওই জলের মধ্যে। সবকিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর জলটাকে কিন্তু একটু ফুটতে দিতে হবে। জলটা যখন একটু ফুটতে শুরু করে দেবে এর মধ্যে এরপর দিয়ে দেব ভেজে রাখা সুজিটাকে। সুজিটাকে দেওয়ার সাথে সাথে একটা খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে সুজিটা এক জায়গায় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু লোতেই রাখতে হবে। তো দেখুন, আমি বেশ খানিকটা সময় এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জলে দেওয়ার সাথে সাথেই দেখবেন সুজিটা কিন্তু জলটাকে পুরোপুরি শোক করে নেবে। এর মধ্যে এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে আর এই সুজির মধ্যে যে একটা চিটচিটে ভাব থাকে, ঘিটা দিলে সেই চিটচিটে ভাবটাও কমে যায়
আর সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু প্যানের গা থেকে ছাড়া ছাড়া হয়ে আসে। ঢেকে রেখে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। ঢাকনাটি খুলে ওপর থেকে দিয়ে দেব ফ্লেভারের জন্য সামান্য একটু ধনেপাতা কুচি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই টমেটো রাওয়া উপমা রেসিপি। খুব সহজেই চটজলদিভাবে আপনারা এই রেসিপিটাকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই টমেটো রাওয়া উপমা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।